নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখবো সয়াবিন দিয়ে হচ্ছে পটলের দোরমা। তা পটলের দোরমা বানাতে গিয়ে কী কী লাগছে দেখো। এখানে পটল নিয়ে নিয়েছি সয়াবিন, আর এখানে পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে সবার ফার্স্টে দেখো পটলের বীজটা বেটে নেব, আর আদা লঙ্কা, পটলের বীজটা বেটে কিন্তু আমি আদা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা বেটে নেব। তাই সবার ফার্স্টে দেখো সয়াবিনের এগুলো আমি বেটে ফিরে আসছি। আমার দেওয়া হয়ে গেছে, কিচ্ছু না, শুধু পটলের বীজগুলোকে মাথাগুলোকে বেটে নেওয়া। তা দেখো আমার বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাও আলাদা করে বেটে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব কিছু। তা ফার্স্টে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পরিমাণ মতন। এবার দিয়ে দেবো এখানে তোমার হলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা আমার লাগবে। তোমরা কাশ্মীরি মির্চের বদলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, যার যেটা ইচ্ছা। তা আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। তারপরে জল গরম বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা দেখি কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ভালো করে সয়াবিনটা ধুয়ে ঠান্ডা করে মিক্সিতে পেটে নেব। কড়ার মধ্যে হচ্ছে আমি দেখো দিয়ে দেব, সবার ফার্স্টে দিয়ে দেবো মশলা। যে মশলাটা আমি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে কাশ্মীরি মির্চ যে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম, হলুদ যে ইয়েটা করেছিলাম, মশলাটা তৈরি করেছিলাম, এটা ভালো করে আমি কষে নেব। কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব, কষা হাফ এসে এর মধ্যেই দিয়ে দেব তোমার নুন, পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন। তার আগে অবশ্যই ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। তা আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি সয়াবিন পেস্টটা, সয়াবিনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটাটা, মানে এটা হচ্ছে পটলের মাথা আর পটলের বীজটা বাটা, ভালো করে কষে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমাকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছেড়ে না আসছে। দেখো আমার কিন্তু কষে নিচ্ছি। এখানে প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি পটলের মধ্যে এক এক করে তোমার হচ্ছে ভরে নেব। তা দেখো পটলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, পটলের মধ্যে আমরা একটু ভরে নিচ্ছি খুব ভালো করে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। বিশ্বাস করো তোমরা অনেকে লাইক কমেন্ট করছো না আমার ভিডিওতে। প্লিজ তোমরা হচ্ছে আমার একটু পাশে থাকো বন্ধুরা, একটু লাইক, একটু তোমার হচ্ছে শেয়ার আর হচ্ছে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমার একটা সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি পারবো না, আমি বারবার বলছি। আর আমাকে প্লিজ একটু যারা দেখবে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার ব্যাপারটা তোমাদেরকে বন্ধুরা, তোমাদের কাছে সবটাই তো শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ এখানে পটলে কিন্তু ভরা হয়ে গেছে। তা আমি একটু তাড়াতাড়ি হচ্ছে করেছি, আমার মাকে বলেছি তুমি একটু তাড়াতাড়ি ভরে দাও, কারণ অনেক আজকে দেরি হয়ে গেছিলো, সেই কারণে একটু তাড়াতাড়ি করেই ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু ভরে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো, জলটা টেনে যাবে, দিয়ে এবার পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেখলেই সর্ষের তেল আমি কতটা কম দিয়েছি। এবার আমি তোমার হচ্ছে একটুখানি পটলের গায়ে হালকা করে নুন মাখিয়ে নেব। অল্প একটুখানি নুন আমি কিন্তু পটলের গায়ে দিয়ে দিচ্ছি, কোনো হলুদ না, লঙ্কা না, কিচ্ছু না, জাস্ট একটু নুন দিয়ে পটলগুলোকে কিন্তু আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমি তেলে একটা পটল দিয়ে দিচ্ছি, পটলগুলোকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। খুব সুন্দর ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছ খুব আঁচ কমিয়ে কিন্তু ভেজে নেব, কারণ তেলটা পরিমাণ কিন্তু খুব অল্প, আর অল্প তেলেই আমরা রান্না করব, বেশি তেলে কিন্তু করব না।
যে কোনো পটলের আইটেম কিন্তু দরমা কিন্তু নারকেল দিয়ে, আমিও দেখিয়েছি তোমাদেরকে পটলের দরমা নারকেল দিয়ে, কিন্তু এটা আমি সয়াবিন দিয়ে দেখাচ্ছি। তো এবার এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে দই দিয়ে দেবো, পরিমাণ মতন দই দিয়ে নেব। তা সাইডে আওয়াজগুলো একটু করো। এখানে আমি দেখো পরিমাণ মতন দই দিয়ে নিলাম। এবার কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ। এবার এটা ভালো করে বেটে নেব। এটাকে তুলে নেব পটলগুলোকে সমস্ত তুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা আর হচ্ছে কাশ্মীরি মির্চ বললাম, সরি, কাসুরি মেথি পাতা দিয়েছি। আর তোমার হচ্ছে মশলাটাকে দিয়ে ভালো করে হচ্ছে তোমার হচ্ছে নেড়ে নিয়েছি। তা মশলাটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদের সঙ্গে আরেকবার রিপিট করছি। এই মশলাটার মধ্যে তোমার দিয়েছি আদা লঙ্কা, আর দিয়েছি টক দই, দিয়েছি কাশ্মীরি মির্চ, দিয়েছি হলুদ, আর তেলের এবার তোমার হচ্ছে দেখো দিয়ে দিচ্ছি এখানে নুন, আর তেলের মধ্যে দিয়েছি তোমার হচ্ছে কাসুরি মেথি পাতা, দিয়েছি মশলাটা দিয়ে, তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার ভালো করে একটু কষে নিতে হবে, আর একটু জল দিয়ে নিলাম, কষিয়ে ভালো করে জল দিয়ে নিলাম। বিশ্বাস করো বন্ধুরা, রান্নাটা কিন্তু মানে আমার নিজে রান্না করেছি বলে বলছি না, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবার এই যে সয়াবিনটুকু যেটা তোমার হচ্ছে বেঁচেছে সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। তাতে কি হবে, গ্রেভিটা খুব ঘন হবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলোকে কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি, পুরভরা ভাজা পটলগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, চটজলদি রান্নাটা হয়ে যায়। বন্ধুরা বিশ্বাস করো, বাড়িতে অবশ্যই গেস্ট আসলে এরকম রান্না করে দাও, জমে যাবে, সবাই কিন্তু দারুণ খাবে, আর সবাই কিন্তু তোমাকে খেয়ে বলবে খুব ভালো। একটা কথাই বলছি, খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু সবাই বলবে দারুণ। এবার ঢেকে দিলাম, রান্নাটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এটা আমি নামিয়ে সার্ভ করে নেব। তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন লাস্টে একটু ঘি দিয়ে নিচ্ছি, ঘি অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে দিও না, কিন্তু ঘি দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। তাহলে চলো, আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা